30 তারিখে রংপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যে ঘটনাটি ঘটেছে সেখানে জাতীয় পার্টির যারা দোষর ছিলেন তারা আমাদের ছাত্র ভাইদের উপর অন্যায়ভাবে হামলা করেছে। এর মধ্যে আমাদের 4 জন ভাই গুরুতর আহত হয়ে বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিয়েছে এবং তারা নিজেরাই তাদের বাসার সামনে গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে তারা আমাদের নাম ঢালাওভাবে প্রকাশ করেছে। তো আমরা তার প্রেক্ষিতে আজকে থানায় এসেছি। থানায় এসে আজকে আমরা একটা মামলা দায়ের করার জন্য অভিযোগ দিয়েছি, কিন্তু ওসি সাহেব আমাদের মামলাটা এখন পর্যন্ত নেয়নি। ইনি বারবারই ওনার ঊর্ধ্বতম কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলতেছিলেন। তিনি সর্বশেষ যে কথাটা আমাদেরকে বলছে যে আমরা অভিযোগ নিয়েছি আপনাদের, আমরা তদন্ত সাপেক্ষে এর কার্যক্রম শুরু করব। কতজনের নামে সেটা বলেন? টোটাল 18 জনের নাম আছে। ভাই গুরুত্বপূর্ণ নাম দুই একটা বলেন, বিস্তারিত বলেন। এখানে জাতীয় পার্টির চেয়ারম্যান আছেন জিএম কাদের সাহেব, আমাদের রংপুরের সাবেক মেয়র সাহেব আছেন, বাকি নামগুলো আপনার পরে জেনে নিয়ে। আচ্ছা, আমার কথা হচ্ছে যে আপনারা আজকে এখানে মামলা করতে এসেছিলেন, তাই তো? আপনাদের মামলাটা গ্রহণ করা হয়নি, এই তো? এই কথাটা একটু বলেন, ক্লিয়ার করে বলেন, একদম ক্লিয়ার। আমাদের মামলা আমরা আজকে মামলা করতে আসছি, কিন্তু আমাদের মামলাটা গ্রহণ করা হয়নি। উনি অভিযোগ হিসেবে নিয়েছে, উনি তদন্ত সাপেক্ষে পরবর্তীতে মামলাটা রেকর্ড করবে বলে আমাদের আশ্বস্ত করতে। আচ্ছা, জাতীয় পার্টির পক্ষ থেকে জাতীয় পার্টির যিনি হচ্ছে যে আমাদের এক্স মেয়র, তিনি কিন্তু একটা কথা বলেছেন যে হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে যদি তাদের 12 ঘন্টা বলছেন না উনি, 24 ঘন্টার মধ্যে যদি আপনাদের বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে আর কি, বৈষম্য বিরোধী বা এনসিপির বিরুদ্ধে যে কয়েকজন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে, ওই মামলা যদি না নেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হচ্ছে তারা একটা আলটিমেটাম দিয়েছে 12 ঘন্টার। তাহলে আপনাদেরও মামলা নিল না, তাদেরও মামলা নিল না, কিন্তু তারা একটা আলটিমেটাম দিল। আপনাদের পরবর্তী কি? দেখুন, আমাদের আইনের প্রতি আস্থা আছে, দেশের আইনের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি থেকে আমরা বলছি যে ওনারা সুন্দরভাবে সুষ্ঠু তদন্ত করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। ঠিক আছে, এ পর্যন্ত কতজনের নামে মামলা? 18 জনের নামে। আলমগীর ভাই, ঠিক আছে, আপনার নামই আছে, এটা একটু স্পষ্ট করলে ভালো হয়। আমরা আসলে আজকে মামলাটা এই মর্মে করতে আসছি। আজকে আমাদের জাতীয় পার্টির সাবেক মেয়র সাহেব উনি আমাদের এনসিপিকে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, বা এর আগেও অকথ্য ভাষায় আমাদের এনসিপিকে নিয়ে যথেষ্ট পরিমাণে উনি খারাপ ব্যবহার করেছে। আমরা তার ইভেন মামলাতে আমাদের এনসিপির নাম ঢালাওভাবে উনি প্রকাশ করেছে। তার প্রেক্ষিতে আমরা আজকে মামলা করতে আসছি। ভাই, মামলার অভিযোগে আপনারা কি বললেন? মামলার অভিযোগে কি এটা বলছেন যে আপনাদের উপর ওই সেদিনের ঘটনায় হামলা হয়েছে সেই ঘটনা, নাকি আজকে গালাগালি করছে সেইটা? মানে মামলার আসলে অভিযোগে আপনারা কি আনলেন? 30 তারিখে যে ঘটনাটা ঘটেছে, 29 তারিখ যে ঘটনাটা ঘটেছে তার প্রেক্ষিতে আমরা মামলা দায়ের করেছি। আজকের কোনো ঘটনা ছিল না, আজকে যে মিছিল? না না, আপনারা সকলেই জানেন যে গত 30 তারিখের রাতে আমরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে সেনপাড়ার যে চৌরাস্তার মোড় ছিল সেই চৌরাস্তার মোড়ে অবস্থান করার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমরা সেই চৌরাস্তা মোড় যাওয়ার আগেই জাতীয় পার্টির যে সন্ত্রাসী গুন্ডা বাহিনী আছে তারা আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। এর পরিপ্রেক্ষিতেই আমাদের যারা ফ্যাসিস্ট বিরোধী যে শক্তিগুলো একসাথে ছিল এদের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং তারা পরবর্তীতে বিভিন্ন প্রোপাগান্ডা চালায় যে তাদের উপর হামলা করা হয়েছে, মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে মেইন উদ্দেশ্য ছিল সেদিনের, যে জাতীয় পার্টির চেয়ারম্যান, আমরা যখন জানতে পারি জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব হোসেন মোহাম্মদ জনাব জিএম কাদের সাহেব রংপুরে অবস্থান করছেন, এবং আমরা সকলেই জানি যে জিএম কাদের সাহেব আমাদের যে 24-এর ডমি নির্বাচনে রংপুর 3 আসনের একজন এমপি ছিলেন, এবং তিনি আমাদের যে একজন সম্মানিত আপু ছিলেন তৃতীয় লিঙ্গের রানী আপা। আমরা সকলেই জানতাম যে রানী আপাই জিতবে, কিন্তু প্রশাসনের সহায়তা এবং আওয়ামী লীগের সহায়তায় সে এমপি হিসাবে বের হয়ে আসেন। আমরা এটা লক্ষ্য করি যে তিনি কিছুদিন আগে এই স্বাধীনতার পরে আমাদের 5 আগস্ট পরবর্তী সময় ইন্ডিয়া থেকে ঘুরে আসেন, এবং ইন্ডিয়া থেকে ঘুরে আসার পরে গণমাধ্যমের সামনে এমনভাবে কথা বলেন যে ইন্ডিয়াতে কি কথা হয়েছে তা জনগণের সামনে বলা যাবে না। এটি আমি মনে করি যে দেশদ্রোহিতার শামিল, এবং সে দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র সেখান থেকে করে আসতে পারে এবং শেখ হাসিনার সাথেও দেখা করতে পারে। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেই সে যেহেতু ডমি নির্বাচনের এমপি এবং এই জাতীয় পার্টির জন্যই আমাদের রংপুর এতদিনও পিছিয়ে। আপনারা যদি লক্ষ্য করেন 16 বছর ধরে জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, তারা কি উন্নয়ন করতে পেরেছে রংপুরের, সেটা জাতীয় পার্টির এমপি বলেন অথবা জাতীয় পার্টির মেয়র বলেন। আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা এবং তার বিরুদ্ধে যদি মামলা থেকে থাকে এবং আইনানুগ
প্রক্রিয়া অনুযায়ী তাকে যাতে গ্রেফতার করা হয় এই দাবিতে আমরা সেদিন একটি শান্তিপূর্ণ মিছিলের ডাক দিয়েছিলাম। এই মিছিলে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হলেও আমাদের ফ্যাসিস্ট বিরোধী যতগুলো শক্তি ছিল মোটামুটি সব শক্তি আমরা একত্রিত হয়েছিলাম। কিন্তু আপনারা সকলেই দেখেছেন যে সে সময় তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়, আমাদের 4 জন আহত হয়। এই হামলার পরিপ্রেক্ষিতেই তারা বিভিন্ন রকম অভিযোগ করে। এর পরিপ্রেক্ষিতেই তারা যে আমাদের উপর হামলা চালিয়েছে, ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং যে প্রোপাগান্ডা চালাচ্ছে তার বিরুদ্ধে আমরা একটি অভিযোগ দায়ের করি। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে থানার যে ওসি সাহেব আছেন তিনি বারবার উপর মহলে কথা বলবেন, এ বলবেন ও বলবেন, এই বলে প্রায় ঘন্টা 2-1 ধরে একটু গড়িমসি চালালো এবং শেষে এসে যা বলল যে তারা অভিযোগটি নিচ্ছেন কিন্তু মামলা এখনই রেকর্ড হচ্ছে না, তারা তদন্ত সাপেক্ষে এটার ব্যবস্থা নেবেন। কিন্তু আমরা এটাও বলতে চাই যে সেদিন পুলিশ প্রশাসনও সেখানে ছিলেন, আপনারা সম্মানিত সাংবাদিক ভাইরাও ছিলেন। বেশ কিছু ফুটেজও এসেছে তারা যে প্রথম আমাদের উপর ঢিল নিক্ষেপ করে এবং তাদের হাতে অস্ত্র ছিল, এই বিষয়গুলো আমরা একটু তাদেরকে দেখার জন্য অনুরোধ করেছি। মানে আপনারা আজকে এখানে কেন এসেছিলেন? আমরা এখানে এসেছিলাম 30 তারিখের ঘটনা নিয়ে একটি মামলা দায়ের করার জন্য এবং সেই প্রেক্ষিতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার বাদী গত 29 তারিখে বৈষম্য ছাত্র আন্দোলন ও এনসিপির পক্ষ থেকে একটি শান্তিপূর্ণ মিছিলে জাতীয়তাবাদী নেতাকর্মীরা সেনপাড়া মোড়ের সামনে তাদের উপর অতর্কিত হামলা করে এবং এই হামলাকে ঘটনা কেন্দ্র করে তারা আজকে একটা অভিযোগ নিয়ে এসেছেন। অভিযোগটি করেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের ও এনসিপির পক্ষ থেকে আলমগীর রহমান নয়ন, তিনি আজকে একটি এজাহার দাখিল করেছেন। আমরা তাকে বলছি যে এটা আমরা এজাহারটা গ্রহণ করেছি এবং তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, আপনারা অভিযোগ গ্রহণ করছেন না এজাহার দায়ের গ্রহণ করছেন? তারা যে এজাহারটা দিচ্ছে সেটা আমরা গ্রহণ করছি। আপনারা দীর্ঘ সময় কালক্ষেপণ করলেন, তারা এটা অভিযোগ করছে। 2 ঘন্টা কারণ কি আসলে ভাই? আসলে কারণ না, তাদের সাথে এই বিষয়টি আমরা আলোচনা করছি এবং তাদেরকে বিভিন্ন কথাবার্তা বলার কারণে হয়তো সময়টাতে কালক্ষেপণ হয়েছে। তারা আরো অভিযোগ করতেছে যে আপনারা উপর মহলের নির্দেশে বারবার ফোন আসতেছে, বারবার আপনারা এটা নিয়ে উপর মহলের সাথে কথা বলতেছেন। না, এই ধরনের কোনো হয়নি। হয়তো যেহেতু আমার কাছে বিভিন্ন ধরনের মোবাইল আসেন সেই কথা বলছি, কিন্তু উপর মহলের সাথে কথা বলছে এই ধরনের কোনো কতজনের নামে অভিযোগ? তারা 18 জনের নামে এজাহার করেছেন। অজ্ঞাত কতজন? কত 80-90 জন। আচ্ছা, এখন শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা, উত্তপ্ত পরিবেশ? আপনারা বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আপনার আজকে কিন্তু অপসারিত মেয়র জাতীয় পার্টির কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মোস্তফা 24 ঘন্টা দিয়েছে যে তাদের যদি মামলা আপনার গ্রহণ না করেন, যে এজাহারটা দিয়েছে সেক্ষেত্রে কিন্তু থানা ঘেরাও কর্মসূচির কথা বলছে না। এই ব্যাপারে আসলে আপনি বক্তব্য কি এই ব্যাপারে? আসলে আমাদের তারা এজাহার দিয়েছেন, আমরা তদন্ত করতেছি, তদন্ত পরবর্তীতে আমরা যেটা ব্যবস্থা আইন গ্রহণ করে আমরা করব, এটাই আমাদের। তারা আরো বলতেছে যে ওসিকে কিভাবে মামলা নিতে হয়। মানে বুঝলাম না ভাই। সেলিম ভাই, আরে এদিকে এসে মাইক্রোফোন ধরেন। দূরে থাকেন, আরে এদিকে এসে নাকি ভাই দূরে থাকেন, ওখানে ওখানে। সেলিম ভাই, এটা একটু নাও। ভাই